সাত ভক্ষণ বারবার বলুন, কথাটা কি? ওই দিন মায়েরা খাওয়ানো যাবে না। ওদিন যদি মুড়ো খাওয়ানো হয়, আগে এসে মায়ের মুড়োটা চিবোবে, তারপর দেশে দোষের মানুষ। সবাই তো সন্তান নই আমরা, কেউ কেউ সন্তানও হয়, জন্ম দেয় মায়েরা। হরি বল। তাহলে আসল তত্ত্বটা কি? ওটা দৃষ্টান্ত, সিদ্ধান্তটা কি? বারবার বলুন, সাত ভক্ষণ, সাত ভক্ষণ, সাত ভক্ষণ, সাধা, সাধনার সার বস্তু। সাতটি সাধনা করে ভগবানের কাছে যে ভগবান বিষ্ণুর চরণ তুলসী জল অথবা পক্কান্ন অথবা জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেয়ে গর্ভটাকে পরিশুদ্ধ করতে হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সুসন্তান জন্ম নেবে, তবে সুসন্তান জন্ম নেবে। সৃষ্টি করতে গেলে স্রষ্টার কাছে অনুমতি নিতে হবে, ভুল করলে হবে না। কারণ সবাই সন্তান না, সন্তান, শয়তান, সন্তাপ। ভাগবত বলছেন, যে পথে নির্গত হয় মূত্র, সেই পথে নির্গত হয় পুত্র। যদি পুত্র পিতামাতার সেবা না করে, সে মূত্র সমতুল্য। বল। তাহলে পুত্র বিবাহ কেন করা হয়? ইন্দ্রিয় চৈতার্থের জন্য না। কেন করা হয়? বিবাহ করা হয় বিবাহের মধ্য দিয়ে হইল শুভ দিনে শুভক্ষণ পুত্র জন্ম এল। বলি শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্ম হইল। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, পারাপতি বেশি বলে। বলি আনন্দ আর ধরে না রে, ধ্বনি করস। বলি আনন্দ আর ধরে না রে, ধ্বনি করস। বলি আনন্দ আর ধরে না রে, হরি হরি হরি। বলি আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে। হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। তাহলে মায়েরা, সন্তান যখন জন্ম নেয় প্রথমে একটা কাজ করতে হয়। মধু দেন নাকি? মধু দিলেও একটা অমৃত দিতে হবে। সেটা কি মায়েরা? সেটা হচ্ছে হরিনামামৃত। এটা বাবাদের খুব এই জায়গাটায় দরকার। কি দেবেন? হরিনামামৃত। এবার রামুদাস কি করলেন? ওই ছোট্ট শিশুটার কানে গিয়ে নাম শোনালেন। এবার দুই কানে শোনাইল নারায়ণ নাম, দুই কানে শোনাইল নারায়ণ নাম, দুই কানে শোনাইল নারায়ণ নাম। নারায়ণের নাম শুনে আনন্দিত, বলি নারায়ণের নাম শুনে আনন্দিত। বলি হরি নাম শোনাল, বলি হরি নাম শোনাল, মায়া কান্না কাঁদা, বলি হরি নাম শোনাল, নামে মহিতে হরি হরি নাম শোনাল। হরি 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 বলো, হরি নাম শোনাল, হরি 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 বলে মায়া কান্না কাঁদল, হরি 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 বলে মায়া কান্না কাঁদল, হরি 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 বলে মায়া কান্না কাঁদল। হরি নাম শোনাল, হরি নাম শোনাল, হরি নাম শোনাল। আরেকটা কাজ আছে। কি কাজ মায়েরা? ছোট্ট একটা কাজ। সেটা কি? নাম আমরা রাখতে পারবো না। এখন পাপাই লালটু বল্টু সল্টু নাম নয়, সারা জীবন ডাকাতি করলো, কিন্তু ছেলেরা একটা নাম রেখেছিল যার নাম নারায়ণ। মৃত্যুর সময় ডাক দিয়েছিল, ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ, 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 নারায়ণ। তাহলে এমন একটা ভক্ত নাম রাখতে হবে, এমন একটা সুন্দর নাম রাখতে হবে যেন আপনি প্রতিদিন 10 বার যদি ছেলের নাম ধরে ডাকেন, মেয়ের নাম ধরে ডাকেন, আপনার বাড়িতে শুভ শক্তির বিকাশ হবে, নেগেটিভ শক্তি আসবে না। হরি বল। 100 বার যদি বলি পাপাই পাপাই বলতে বলতে পাপাই চলে আসে। তাহলে এটা মনে করতে হবে। এটা ভারতবর্ষের ঋষিগণ সিদ্ধান্ত করে গেছেন। এবার কি হলো মায়েরা? চতুর্দিকে খবর পড়ে গেল। এবার ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদ ধ্বনি করে, ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদ ধ্বনি
বিচার করিয়া নামে রাখে দুই দাসে বিচার করিয়া নাম রাখে দুই দাসে বলি ধন্য হলো বলি ধন্য হলো ধরণীর ধারা বলি ধন্য হলো হরি 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 বলি ধন্য হলো হরি 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 বলে ধন্য হলো হরি 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 বলে ধন্য হলো হরি 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 বলে ধন্য হলো হলো গো ধন্য হলো গো মায়েরা ছেলে তো জন্ম নিয়েছে আর জন্ম নিয়ে চিৎকার করে শুধু কাঁদে রামদাস চিন্তা করলেন ছেলে যখন এত কাঁদে তাহলে কি করা যাবে কানের কাছে যখন ভগবানের নাম করে তখন শান্ত হয়ে যায় কেউ কেউ বলল ভূতে পেয়েছে পিছাসে পেয়েছে তাহলে একটা কাজ করো কি করবে সেই বারাণসী ধামের যে মন্দির থেকে 8.5 কোষ দূরে একজন ত্রিকালজ্ঞ সন্ন্যাসী আছেন যার নাম স্বামী রামানন্দ তুমি একবার তার কাছে গিয়ে জেনে আসো রামদাস চললেন সেই সাধুর কাছে আর সাধুর কাছে গিয়ে বললেন ওগো ওগো স্বামী রামানন্দ আমরা যে বড় ছোট জাত অস্পৃশ্য কিন্তু আজকে একটা আমার ছেলে হয়েছে এই 3 দিন হলো তার কানের কাছে ভগবান রামচন্দ্রের নাম করলে হরিনাম করলে শান্ত হয়ে যায় কিন্তু নাম বন্ধ করলে আবার চিৎকার করে ক্রন্দন সরি করে স্বামী রামানন্দ বলল দেখি তো একটু জল নিয়ে আয় আচমন করে বসলেন ধ্যানে আর ধ্যানের সঙ্গে সঙ্গে জানতে পারলেন এখিরি ওরে রামদাস তুই যে বড় ভাগ্যবান তোর ভাগ্য বড় প্রসন্ন অনেক তপস্যা করলে তবে ভালো ছেলে পাওয়া যায় তুই জানিস না তোদের সাধনা ভজনা ছিল বলে আজকে তোদের গর্ভে যে সন্তান এসেছে সে আমার অভিশপ্ত সন্ন্যাসী যার নাম ছিল বটু ব্রাহ্মণ ওরে আমি কি তাকে দীক্ষা দান করব তার ভক্তির যদি আমি ভগবান দর্শন করব তুই আমায় নিয়ে যাবি আপনি যাবেন গুরুদেব এত বলি গুরুদেব তাই গৌর হরি হরি বল তার কাছে চলে তার কাছে চলে তার কাছে এত বলি গুলো উলুধ্বনি মারা উলুধ্বনি চলো তত কাছে চলো তার কাছে চলো তার কাছে গুরুকে দেখিয়া শিশু তবে উচ্চ ঈশ্বরে নয়নে ধারা বয়ে সহিতে না পারে ওই গুরুকে দেখিয়া শিশু কাঁদে উচ্চ স্বরে নয়নে বহে ধারা চলিতে না পারে ওহে গুরুদেব মনে আমায় কৃপা করো ভুলি গেছে গুরুদেব মোরে মোরে কৃপা করো আমি ওই চরণে বড় অপরাধী বলে
তার 80তেও হয় না, কার হয়নি 8-এ, আর কার হয়েছে 80-তে। 8-এ হয়েছিল ধ্রুব প্রহ্লাদ, এদের হয়েছিল 5-এ আর 7-এ, কিন্তু হয়নি কার? জন্মন্ধ ধৃতরাষ্ট্রের। এই যে আমাদের দেহটা ধৃতরাষ্ট্র রাষ্ট্রকে ধারণ করে আছে, যারা আমরা জানি যে মহাভারতে কৌরবদের 100 ভাই কতটা সঠিক নয়। কত ভাই? কৌরবেরা অনেকে বলে 100 ভাই, না, ভুল কথা। একটা তালবের শত, একটা দন্তের শত। যদি সৎ হবে, যদি ধার্মিক হবে, পবিত্র হবে, তাহলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অকালে প্রাণ কেন যাবে? এখানে যত মা আছেন, মা কিন্তু 2 রকমের। কিছু মা কথা বলছে, গোলমাল করছে, আর কিছু মা শুনছে। আবার মহাভারত বলছে মা 2 রকমের। একটা মা গান্ধারী, সুবল নন্দিনী, আর একটা মা কুন্তী ভোজের কন্যা, নাম তার কুন্তী। উনিও মা। একজন সারা জীবন ধরে নিজের 5টা সন্তানকে আঁকতে লাগলেন, আর একজন রাখতে পারলেন না। তাহলে গুরু চরণে, বৈষ্ণব চরণে সন্তানকে এগিয়ে দিতে পারে একমাত্র বাবা বা মা। কোথায় বলছেন যে 101 ভাই আর 1 বোন? কালী প্রসন্ন সিংহের মহাভারত, রাজশেখর বসুর টিকা আপনারা পাবেন। নামগুলো একটু শুনে নেব, হরি বল। আর একটু নামগুলো শুনবো। 101 ভাই এবং 1 বোন। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জরাসন্ধ, সুলোচন, বিন্দ, অনুবিন্দ, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্বর্ষ, দুর্বর্ষ, দুর্ধর্ষ, দুষ্কর্ম, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্র, অঙ্গদ, দুর্মক, দুর্ধর্ষক, বিভৎস, বিকট, সোম, উন্ননাগ, পদ্মনাভ, নন্দ, উপানন্দ, সেনাপতি, সুশের, কুন্দর, মহোদর, চিত্রবাহু, চিত্রকর্মা, সুকর্মা, দুর্বিলোচন, অয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, কুণ্ডল, সুকুণ্ডল, ভীমবেগ, ভীমবল, বলাকি, ভীমপরাক্রম, উগ্রায়ুধ, ভীমসর, কনকায়ুধ, বীরকর্মা, বীরমুক্ত, বীরহস্তা, সমকীর্তি, অনুযায়ী, জরাসন্ধ, বীরসন্ধ, সত্যসন্ধ, সহস্রবাহু, উগ্রসভা, উগ্রসেন, ক্ষেমমাত্র, সেনানী, অপরাজিতা, পণ্ডিতা, বিশালক্ষ, দুরাবত, আদিত্যকেতু, বহুবাসী, নাগদত্ত, অনুযায়ী, বিরাপি, দিগলোচন, দীর্ঘবাহু, মহাবাহু, বরুরূপ, কনকঙ্গদ, কুণ্ডজ, চিত্রাক, যুদুসু, দুঃশলা। ভগবান কৃষ্ণ বললেন, যারা বর্তমান দিনে আমরা এই ভগবানের পিতামাতা শ্রাদ্ধ করতে আমরা খুব একটা যারা আগ্রহী নেই, কিন্তু ভগবান কৃষ্ণ বলেছিলেন যুধিষ্ঠির মহারাজকে, দাদা যুধিষ্ঠির, এই যে 100 ভাই পড়ে আছে, 100 ভাই পড়ে আছে, আমি নির্দেশ দিচ্ছি তোমাকে, ওদের যে একটা ভাই আছে, জন্মন্ধ ধৃতরাষ্ট্রের একটা স্ত্রী ছিল যার নাম অন্না, আর সেই অন্নার গর্ভে একটা সন্তান ছিল যার নাম হলো যুযুৎসু। ওই যুযুৎসু 100 ভাইকে মুখাগ্নি করেছিল মায়েরা। যে বিশ্বরূপ অর্জুনকে দেখেছিলেন ভগবান গোবিন্দ, একটা দেখেছিলেন প্রকট ভাবে, আর একবার 2বার দেখেছিলেন প্রচ্ছন্ন ভাবে বিশ্বরূপ, আর একবার দেখেছিলেন মহামণি দুর্যোধন। যেদিন ভগবান সন্ধি করতে গিয়েছিলেন, যে দুর্যোধন সুযোধন নয়, ভালো নয়, যে অসৎ, হরিবল, সেই দুর্যোধন ভগবানকে প্রহরী দিয়ে বাঁধতে চেষ্টা করেছিল। ওই একদিন দেখেছিল ভগবান দুর্যোধনকে, তখনও তবুও চেতন হয়নি। ভগবান কৃষ্ণকে অর্জুন যেমন কাছ থেকে পেয়েছেন, দুর্যোধনও কাছ থেকে পেয়েছে, কিন্তু ধরতে হবে, চিনতে হবে, জানতে হবে। অভিমানের অহংকারে বসে দুর্যোধন কোনদিন ভগবানকে ভালো চোখে দেখেননি, ভগবানের অস্তিত্বটাকে কোনোদিন স্বীকার করেননি, অহমিকায় সদা সর্বক্ষণ। তাহলে সেই দুর্যোধনের পিতা
বৃক্ষ যদি লাগানো হয় তার ফলটা কি হবে? তার ফলটাও বিষময় হবে। অনেক চেষ্টা করেছিলেন, যখন জন্মন্ধ ধৃতরাষ্ট্রের সামনে সঞ্জয় বসে বসে লাইভ টেলিকাস্ট হচ্ছে মহাভারতের যুদ্ধের, মায়ের একটু শুনে নেব, গুরুত্বপূর্ণ ঘটনা। ওই জন্য মাখনটা সকাল সকাল তুলতে হয়। যখন সঞ্জয় বলছে, মহারাজ যুদ্ধ তো প্রায় শেষের পথে, যত বড় বড় রথী মহারথী এক এক করে সবাই ভূতলে পতিত হলো, ওই তো দ্বিতীয় পাণ্ডব ভীম দেখতে পাচ্ছি 80 লক্ষ মন গদা নিয়ে তোমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের দিকে উদ্ঘোষ হাসে ছুটে চলেছে। ওই তো দেখতে পেলাম তোমার দ্বিতীয় পুত্র দুঃশাসনের বক্ষ ছিঁড়ে রক্তপান করছে, প্রতিজ্ঞা ছিল ক্ষত্রিয়ের। এই কথাগুলো যখন শুনছে জন্মন্ধ ধৃতরাষ্ট্র টকবক করে রক্তে ফুটছে। ভীমের গায়ে ছিল মায়েরা সহস্র হাতির শক্তি, সহস্র হাতির বল, আর জন্মন্ধ ধৃতরাষ্ট্রের গায়ে ছিল 10,000 হাতির বল, 10 সহস্র হস্তির বল। মনে মনে চিন্তা করলো, যদুপতি ভগবান শ্রীকৃষ্ণ কতদিন তোমাদেরকে রক্ষা করবে? তোমরা বনবাসী হয়েছিলে, তোমাদেরকে ইন্দ্রপ্রস্থ বানিয়ে দিল, তোমাদেরকে আবার হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে এলো। তবে শেষ খেলাটা আমি খেলবো। মহাভারতের যুদ্ধে যখন সমস্ত সৈন্যগণ মারা পড়ে গেল, সবার মুখাগ্নি করার পরে ভগবান কৃষ্ণ বলছেন, দাদা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তোমরা 5 ভাই, তোমরা 5 ভাই গিয়ে তোমার জ্যাঠামশাই আর জেঠিমার কাছে ক্ষমা চেয়ে নাও। ধর্মপুত্র যুধিষ্ঠির, যার অন্তরটা ধার্মিক, হাউ করে কাঁপতে কাঁপতে কৃষ্ণের চরণে পড়লো। কৃষ্ণ, ভগবান কৃষ্ণ বলল, আমার চরণে পড়ে কোনো লাভ নেই। যাদের কাছে অন্যায় করেছো, যাদের কাছে যার পুত্র সন্তানদেরকে হত্যা করেছো, তুমি রাজা, তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও, খানিকটা হলেও তারা সান্ত্বনা পাবে। যুধিষ্ঠির 4 ভাই পঞ্চ পাণ্ডব মিলে যখন গিয়ে প্রণাম করেছেন জ্যাঠাইমা গান্ধারীকে, প্রণাম করেছেন, জন্মন্ধ ধৃতরাষ্ট্র করে হাউ হাউ করে কেঁদে ফেলেছেন মাতা গান্ধারী। ধর্মপুত্র যুধিষ্ঠির বলছে, জ্যাঠাইমা বিশ্বাস করো, ওদেরকে মেরে ফেলার ইচ্ছা আমার ছিল না। যুদ্ধের যে নীতি আমি চেয়েছিলাম ওদেরকে বাঁচিয়ে রাখতে, কিন্তু দুর্যোধন শেষ পর্যন্ত আমার কথা শোনেনি। অতি কষ্টে হয় আত্মার উন্নতি, একটুখানি অযত্নে হয় আত্মার অবনতি। ও কোনোদিন আমার কথা শোনেনি। এবার দ্বিতীয় পাণ্ডব ভীম যখন গান্ধারীকে প্রণাম করেছেন, জ্যাঠাইমা হাউ হাউ করে কাঁদছেন মাতা গান্ধারী, এগিয়ে চলেছেন জন্মন্ধ ধৃতরাষ্ট্রের দিকে। ধৃতরাষ্ট্র বারবার বলছে, কোথায় ভীম, কোথায় গেল ভীম, ভীম কোথায় গেল ভীম? পরিকল্পনা ছিল, আমার গায়ে যে 10,000 হস্তির বল আছে, যতই ওরাই মহাভারতের যুদ্ধে জয়লাভ করুক, শেষ জয়টা আমি দেখব। ভীম যেমন আমার পুত্রের বক্ষ চিরে রক্ত পান করেছে, আমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনকে অন্যায় ভাবে গদা যুদ্ধ করে উরুভঙ্গ করেছে। ওই ভীমকে যদি কোনোদিন কাছে পাই, আমি ওকে চূর্ণ বিচূর্ণ করে ফেলব। কিন্তু রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? অন্তর্যামী ভগবান গোবিন্দ জানতেন যে জন্মন্ধ ধৃতরাষ্ট্র তার ভিতরটাও অন্ধ, সে যেমন বাইরে অন্ধ তেমনি তেমন করে জ্ঞান অন্ধ। যেই ভীম যেতে গেছিল, সঙ্গে সঙ্গে ভগবান বাধা দিয়ে বলছে, ভীম দাদা তুমি সরে যাও। পাঠিয়েছেন অর্জুনকে, অর্জুন গিয়ে প্রণাম করেছেন, পাতায় হাত বুলিয়ে গায়ে হাত বুলিয়ে বলছে, কে রে? আমার ভীমেলি, ভীমেলি। না না, এ তো ভীম নয়। ভগবান পাঠিয়েছেন এবার নকুলকে, আবার বলছে ভীমেলি, ভীম তো নয়, ভীম কোথায় গেল? ভগবান ভীমকে দান করিয়ে রেখে দিয়েছেন। সহদেব গেল, প্রণাম করলো,
জনবন্ধু ধৃতরাষ্ট্র ভিতরটা আগুনের মতো জ্বলছে, ভীমকে আমি বিনাশ করব। আর ভগবান মনে মনে চিন্তা করলেন, জগৎ সংসারে আমি যাকে রক্ষা করি তাকে মারার ক্ষমতা জগতে আজ পর্যন্ত কারোর হয়নি, আর হবে না। বারবার বলছে ভীম কোথায় গেল, এইবার ভীম বলছে আমি তাহলে এগিয়ে যাই। ভগবান বলল, খবরদার ভীম দাদা, তুমি নিজেকে বড় অহংকারী মনে করো, তোমার গায়ে সে বল নাই যে তুমি জনবন্ধু ধৃতরাষ্ট্রকে আলিঙ্গন করলে তুমি তার ক্ষমতাকে প্রতিহত করতে পারবে। বারবার বলছে ভীম কোথায়, ভীম কোথায়, ভীম কোথায়। আর ভগবান কৃপা করে আগে থেকে একটা লোহার ভীম তৈরি করে রেখে দিয়েছিলেন। বিদায়ী গৌর হরি 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 বল। বারবার যখন চিৎকার করে ডাকছে আর লোহার ভীমটাকে যেই সম্মুখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে জনবন্ধু ধৃতরাষ্ট্র বলছেন, ভীম তুমি এসেছো, ভীম তুমি এসেছো। যেই নাকি এমন করে আলিঙ্গন করেছেন, মুহূর্তের মধ্যে সেই লৌহ ভীম চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেল। চিৎকার করে কেঁদে উঠল যুধিষ্ঠির, হায় হায় আমি এ কি করলাম, আমি যে অন্যায় করলাম, আমি যে অপরাধ করলাম। নানা ধর্মযুদ্ধরা জয়লাভ করেছে, কিন্তু আমি এ কি করে বসলাম। আমি ভীমকে আশীর্বাদ করতে গিয়ে, আলিঙ্গন করতে গিয়ে ওকে আমি মেরে ফেললাম। ভগবান গোবিন্দ পিছন থেকে করতালি দিচ্ছে, বাবা বাবা পিসেমশাই, পিসেমশাই সত্যি করে বলো তো পিসেমশাই, যেদিন দ্রৌপদীর বসনটা খুলে নিল সেদিন তুমি চোখে দেখতে পাওনি, কিন্তু কানে কি তুমি সেদিন শুনতে পাওনি? যেদিন পঞ্চ পাণ্ডবকে ওই যে যতুগৃহ নির্মাণ করে পুড়িয়ে মারার পরিকল্পনা করলো, তার সঙ্গে তুমি যুক্ত ছিলে, তুমি জানতে। যেদিন ভীমকে বিষের নাড়ু খাইয়ে পাতালে পাঠিয়ে দেওয়া হলো, সেটাও তুমি জানতে। তুমি একজন রাজা হয়ে তোমার ভ্রাতুষ্পুত্র পাণ্ডু অকালে যার প্রাণটা চলে গেছে, নিজের সন্তান সমমন করে যাদেরকে রক্ষার দায়িত্ব তোমার হাতে, তুমি ভক্ষক হয়ে প্রত্যেকটা পদে পদে তাদের সর্বনাশের চেষ্টা করছো। হাও হাও করে কেঁদে লুটিয়ে পড়লো জনবন্ধু ধৃতরাষ্ট্র, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, এতদিন আমি অন্ধ ছিলাম, আমার কোনো দুঃখ হয়নি, আমার কোনো দুঃখ হইলে আজকে বড় দেখতে ইচ্ছে করে তোর স্বরূপটা কেমন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ সংসারে তুই যাকে একেবারে কৃপা করিস সে রয়, আর যাকে তুই কৃপা করিস না তার ক্ষয় অবশ্যম্ভাবী। বলো পিসমশা তুমি কি চাও? শেষবারের মতো তুই আমার নয়ন দুটো একবার ফিরিয়ে দে, আমি তো এই রূপ একবার দর্শন করি। ভগবান গোবিন্দ পদ্মহস্ত দিয়ে নয়নটাও উন্মীলন করে দিলেন। কোন নয়ন? আজ্ঞা চক্রে জ্ঞান নয়ন। আর যেই উন্মীলন করে দিয়েছেন, দেখছেন গোপবেশ বেণুকর, মোহন মুরলীধর, মাথায় সিকি পুচ্ছ, কোটিতে ধটি, চরণে সোনার নুপুর। জনবন্ধু ধৃতরাষ্ট্র বলছে, হে গোবিন্দ, যে নয় নয় একবার তোমার এই রূপমাধুরী দর্শন করিলাম, সেই নয়ন দিয়ে যেন জগতে আর অন্য কিছু না দেখতে হয়। আবার দেখতে পাচ্ছি না, কি দেখছি? তোমার মুখমণ্ডলে কোটি কোটি তোমার বদন দিয়ে ঘরে প্রবেশ করছে। তুমি সর্বদেবতা, সর্বভূত, সর্বকুল, পৃথিবীর সৃষ্টি স্থিতি লয়ের মালিক তুমি। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি সর্বকারণের কারণম। ভগবান দেখালেন। এইবার জনবন্ধু ধৃতরাষ্ট্র বলছে, যেরূপ আমি একবার দর্শন করেছি, এই দর্শন করে আমার এত আনন্দ হয়েছে আমি জগৎকে বলে বোঝাতে পারবো না। তোর কাছে আর একটা বর চাইব। বলো পিসমশা, কি বর বলো? আমি যেমন অন্ধ ছিলাম, আমায় অন্ধ করে কৃপা করো।
জন্মন্ধ ধৃতরাষ্ট্র বলল অন্ধ করে দাও। ভগবান বলছে লোকে নয়ন পাওয়ার জন্য আমার কাছে নয়ন চায়, আর তুমি নয়ন পেয়েও কেমন অন্ধ হবে? বলল কৃষ্ণ রে, যে নয়ন পেয়েও আমি, যে নয়ন ফিরে পেয়ে আমি তোর মতো ভগবানকে দর্শন করলাম, সেই নয়নে জগতের অন্য কোনো বস্তু দেখতে চাই না। যদি অন্য কোনো বস্তু দেখি, এই কামনা বাসনার সংসার দেখি,